মা তুই আইসিস মা? আরে আমার মা রে, বেলাল জামাই বাবাজি, থাক 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 থাক, কেমন আছো? জি আব্বা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন আব্বা? আরে ঘটনা তো একটা ঘটে গেছে। এই বুড়িমা, জলদি আসো জলদি আসো। দেখছেন আমি কইছিলাম না রোজি করে ওনার আগে মন নিয়ে আয়া পড়বো। আরে দেখা দেখি বাদ দাও তো, আমি তো স্বপ্ন দেখে বলাইছি। আব্বা কি স্বপ্ন দেখছেন? আমি স্বপ্ন দেখছি তোমার লগে বাঘে কোরবানি দিতেছি। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ! আব্বা, আমার স্বপ্নের সাথে আপনার সামনে কেমনে মিললো? আব্বা বিশ্বাস করেন, আমি স্বপ্ন দেখছি বিরাট বড় একটা গরু কিনছি। গরুর দুইটা দড়ি, একটা দড়ি আপনি ধরে রাখছেন, আরেকটা দড়ি আমি ধরে রাখছি। তার মানে কি আমি আর আপনি ভাগে কুরবানি দিতেছি আব্বা। এই কি? তুমি এসব তো কোন দেখছো? আরে গতকাল দেখছি, আমি অবশ্যই তোমারে বলি নাই, ভাবলাম আব্বার সামনে এসে বলবো। বাবাজি টাকা পয়সা আনছো তো? আব্বা যে কি কয় না, এখনকার সময় কেউ কি টাকা পয়সা পকেটে নিয়ে ঘুরে? পকেটে আছে এটিএম কার্ড। এটিএম কার্ডে যেমন ভূতে যাবো, গরু কিনার আগে মনে করেন কার্ড ঢুকাই দেয়, কর 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 করে টাকা বেরিয়ে আইবো আব্বা, কোনো সমস্যা নাই। আমি কি আপনার বড় জামাইয়ের মতো কিপটা নাকি? আরে না বাবা, এই জন্যই তো তোমার সাথে আমি স্বপ্নটা দেখছি। আরে আমার স্মার্ট দুলাভাই, কেমন আছেন? প্রিয় শালিকা, আগে ভালো ছিলাম না, আব্বার স্বপ্নের কথা শুই না একদম ভালো লাগতেছে আমার। শোনো, এবার ঈদে কিন্তু ব্যাপক মজা হইব, ঠিক আছে? সবাই মিলে মজা করবো। আর আব্বা আরেকটা কথা, ঈদের মধ্যে যেমনি হোক তোমার বিয়েটা কিন্তু দেওয়াই লাগবে আব্বা। কি? অবশ্যই অবশ্যই। আচ্ছা চলো এখন ঘরে চলো, একটু বিশ্রাম নিবা। তোমরা তো এখন হাটে যাইতেছো না? এই যে বোকার মতো কথা বলো, হাটে যাবো না মানে? অবশ্যই এখন এই মুহূর্তে হাটে যাবো। আরে বড় দুলাভাই আসার আগেই গরু কিনা এই জায়গায় সুন্দর করে বড় একটা গরু বাইন্ধা রাখবো, দেখাই দেবো আমরা না আব্বা? বাবাজি খারাপ, আমি ভিতর থেকে টাকার বান্ডিলটা নিয়ে আসি। ঠিক আছে আব্বা, টাকা কিন্তু আন্ডার প্যান্টের নিচে রাখেন, কারণ ওই যে কুরবানির হাটে কিন্তু অনেক পকেট মারি থাকে, সাবধানে থাকতে হইব। কি শালিকা, বলেন দুলাভাই। গরু আনমো একদম তোমার সাইজ, ঠিক আছে? কি কালার না জানেন? গোলাপি কালার। গোলাপি। আব্বা রেডি আমি। শোনেন, গরুটা হইব একদম লাল টকটকা, মানুষ তাকালে যাতে চোখ না ফিরাইতে পারে। হ্যাঁ, একজন চোখ সরব না, দরকার হলে দুইজনের ছবি তুইলা পেপারে ছাপা দিব। তাইলে কি দাঁড়াইলো আব্বা? জামাই শ্বশুরের ভাগে কুরবানি। জামাই এলো শ্বশুর বাড়ি, কেমন লাগে ছাড়ি, একটা গরু দুইটা মন, হিসাব নিকাশ টানা টানি, শুরু হলো কাহিনী রে, আরে ভাগে কোরবানি, জামাই শ্বশুরের ভাগে কোরবানি, জামাই শ্বশুরের ভাগে কোরবানি। গ্রামের আবহাওয়া দেখো, কি নির্মল বায়ু, কত সুন্দর ঝিরি ঝিরি বাতাস, এত রাশি রাশি বৃক্ষরাজি, আমি তো কবি হয়ে যাবো। ছবি তুলো ছবি তুলো আব্বা, ছবিটা তোলার সাথে সাথে ফেসবুকে চলে যাবো, আর স্ট্যাটাস দিবা জামাই শ্বশুর কুরবানি। বেলাল বেলাল বেলাল, তোমার এই মূর্খের মতো অশিক্ষিত কথাবার্তা তোমার মুখ থেকে আর গেল না। তুমি এইমাত্র কথাটা কি বলছো? জামাই শ্বশুর কুরবানি, এই কথার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং? হ্যাঁ, জামাই শ্বশুর কুরবানি কথার আবিধানিক অর্থ দ্বারা কে বা কাহারা তোমাদের জামাই শ্বশুর দুইজনকে জমির মধ্যে ফালাইয়া কুরবানি করে দিচ্ছে। এবার বলো, কে তোমাদেরকে কুরবানি করছে? বড় ভাই, এভাবে বলতেছো কেন? বেলাল তোমার চেয়ে পড়ালেখা কম জানে, তাই বলে তুমি এইভাবে তাকে অপমান করতে পারো না। আসো দেখো গরুটা কি সুন্দর, এইবার আমি আর বেজো জামাই বাঘে কোরবানি দিতেছি। আচ্ছা দুলাভাই, আপনি তো অনেক শিক্ষিত, অনেক কিছু জানেন, তাহলে এই যে আমরা যে কথাটা কইছি এটা সঠিক কি হইব আপনিই কয়ে দেন। ইয়েস, আই নো অ্যাবাউট দিস। এটা হবে হলো জামাই শ্বশুর একসাথে কুরবানি, বাস। কে শুনলি তো? শিক্ষিত মানুষে সম্মান দেওয়া শেখ, বুঝছস? তোরা তো খুব আগ বাড়ায় যায়, ঢ্যাং ঢ্যাং করে একটা মরা গরু কিনে লইছিস, এটা গরুর কোনো জাত হইলো? আব্বা, তুমি আমার উচ্চ শিক্ষিত জামাইটারে এইভাবে অপমান করলা, তুমি আমাকে খবর না দিয়ে এইভাবে এক লাখ লাখ গরু কিনে নিয়ে আসলা। এই রোজি, এরকম কান্নাকাটি করতেছিস কেন? আর তোরে আমি কি জানাবো কত? আমি তো স্বপ্ন দেখছি বেলালের সাথে আমি গরু কোরবানি দিতেছি। আব্বা আব্বা, স্বপ্ন তো আমিও দেখছি আব্বা। আমি স্বপ্নে দেখি আব্বার সাথে হাটে গিয়া
কুচকুচা কালো একটা গরু আনছি, অথচ আপনি এটা কি করলেন আব্বা? আপনি বিলাইলের লগে যাইয়া একটা লাল গরু নিয়ে এসেছেন, একটা অশিক্ষিত মানুষের সাথে নিয়ে যাইয়া একটা অশিক্ষিত গরু কিনে নিয়েছেন। দুলাভাই, আপনি যে কত বড় শিক্ষিত লোক এটা আমার জানা আছে। এই আপনি যে এত শিক্ষিত শিক্ষিত বলতেছেন, কোনদিন শুনছেন গরু শিক্ষিত হয়? গরুকে মানুষের ভাষা বুঝে, গরুই গরুর ভাষা বুঝে না আব্বা। আরে আমি গিয়াসউদ্দিন গিয়াস তিনবার ইন্টারমিডিয়েট ফেল করছি, তাতে কি হয়েছে? এই ফেল করতে যায় তো আমার পরীক্ষা দিয়ে ফেল করতে হচ্ছে, আর পরীক্ষা দিতে গেলে আমার পড়াশোনা করতে হচ্ছে। তার মানে কি, ওই যে পাঠ্যপুস্তক সেই জ্ঞানটা আমার মগজের মধ্যে ঢুকছে না, তার মানে বিদ্যা শিক্ষা আমি তোমার উপরে। আচ্ছা যাক সে কথা, আমার শিক্ষাগত যোগ্যতা সবাই জানে। আব্বা আপনি একটা কথা কন্ত, এটা একটা গরু কিনছেন, এটা গরু না বাছুর। এটার দিকে তাকালে তো আমার মনে হয় দুর্ভিক্ষের চিত্র। হ্যাঁ নিশ্চয়ই আপনাকে কোনো দালাল ঠকাইছে আব্বা। এই দুলাভাই, আপনি একটা গরুর দালাল, এর লিগে আপনি গিলি জানেন? আপনি কত বড় কথাটা কইলেন? হ্যাঁ, এবার কে কোরবানি দিতেছে? আমার জামাই আর আমার আব্বা এক লগে বাগে কোরবানি দিতেছে। গরুর দালাল জানি কোনখানকার। এই থাপড়ে দাঁত ফালাই দিব। কত বড় বেয়াদব তুই, আমার স্বামীর সাথে উল্টা পাল্টা কথা কস। আব্বা আমি কিন্তু চলে যাব। তুই কি জড়ো করার জন্য এখানে আসছিস? যা, সব ঘরে বিদ্যুৎ যা। থাক, কোরবানি দেই, কোরবানির মাংস মজা করে খাওয়া যা। আরেকটা ছবি তুলবো নাকি? তেলে ওখানে চলে আসছে, ছবিটা ঠিক মতো হয় নাই। অশিক্ষিত লোকজন আইসা একটা ছবিটার এই যাই। বাবাজি তুমি রাগ করো না, আমি কইলাম তো সামনের বার তোমার নিয়েই কুরবানি দিব। সামনের বার করতেছেন কেন? সামনের বার আব্বাই বাইচা থাকুক না তার কোনো গ্যারান্টি? কি কও? আমি আমার কথাই বলি, এই যে আপনার মেয়ে আর আমরা আগামী বছর বাইচা থাকবো কিনা তার কোনো গ্যারান্টি আছে? তাহলে সামনের বার এইসব শুনে লাভ কি? আহা দুলা ভাই, এমন করতেছেন কেন? এই সামান্য একটা বিষয় নিয়ে সামনের বছর না হয় আপনারা তিনজন মিলে একটা গরু কিনবেন। নো নেভার। এসব কি বলে রোজি? বইলা দাও, এই সমস্ত মূর্খ অশিক্ষিত লোকের সাথে ওই বেলাল সাহেবের সাথে একসাথে কোরবানি দিয়ে আমার স্ট্যাটাস ফল করবো নাকি? আমার মান সম্মান থাকবে কিছু? এই তো মাই, না বুঝার একবার আর কোনো কথা কবি না। আমার জামাই উচ্চ শিক্ষিত একটা লোক, সে কি জাত তার সাথে মিলতে পারে? হ্যাঁ বললা আম্মা, বাড়িতে আসতে না আসতে বড় জামাইয়ের একদম শরবত দিছে, আর আমি কি ভাইসাইছি? কি ভাইসাইছি নাকি আমি? মানে শরবত কি আমার ছায়া খাই দিব? দেখছেন আম্মা, দেখছেন কত বড় হিংসুটটা? এক গ্লাস শরবতের ছাতা এইটাই সহ্য করতে পারে না। আমি থাকবো না এই বাড়িতে, হ্যাঁ এই পরিবেশ আমার থাকা যাবে না। জামাই বাবাজি তুমি যাও না, তুমি রাগ করো না। হ্যাঁ বেলালের আমি শরবত দিতেছি, তুমি শরবত খাবে না তো কোনো সমস্যা নাই, ঘরে ডাব রাখা আছে, তোমার আমি ডাব দিতেছি। আম্মা, বড় জামাইরে ডাব খাইবেন মানে? আমি কত কষ্ট করে রোদের মধ্যে গরু কিনে নিয়ে আইছি, ঘামতেছি সমানে, ডাব খাইলে আমি খামু। ডাব নিয়ে আসেন, আমি আমারে ডাব দেন। আরে শ্বশুর বাড়িতে আসিয়া এখন গরু কোরবানি দিলে এই সব কিছু কি বেশি বেশি পাওয়া যায় নাকি? আদর কদর পাইতে হইলে বংশী ঘরের ছেলে হইতে হয়। তোমা যাও, ডাবটা নিয়ে এসো যাও। তোমার দুলাভাই যদি আমার অপমান করে, আমি কিন্তু একটা খেল দেখাই দেবো, কয়ে দিলাম। তোমার আম্মার দোষ। থ্যাংক ইউ শালিকা, সিট ডাউন করো। এই যে মিস্টার বেলাল সাহেব, ডাবখান আমার হাতে কেন জানেন? আমি বড় জামাই, শিক্ষা দীক্ষা যোগ্যতা সেটাও তোমার চেয়ে আমার বেশি, যে কারণে ডাব আমার হাতে, আমি খাবো। আহা, আমার চাইতে সবকিছু বেশি না? শোনেন দুলাভাই, এই ডাবটা যদি আমার হাতে আসতো, হ্যাঁ আমি জীবনে দাদায় ডাব কাটতাম না, আমি এই হাত দিয়ে ঘুষি দিয়া ডাব ভাঙা পানি খাইতাম না। দুলাভাই, আমার জামাইয়ের বুদ্ধি, মেধা, শক্তি কোন দিক থেকে গেলাম আপনার থেকে কম না। আমার জামাই যেহেতু কইছে, পারলে ডাবটা হাত দিয়ে ঘুষি মেরা বাইঙ্গা খায়া দেখান। রজি, তাহাদেরকে বলিয়া দাও আমি এই হাত দিয়ে এক পাঁচ মাইরা ইট ভাঙ্গা টুকরা টুকরা করে ফেলাই, আর এটা তো একটা ডাব মাত্র। বাবা গিয়াস ডাবটা আমার দাও, আমি কাইটে আনতেছি। আর তোমা তোর বাপের ফোন দে, বাজার থেকে আউনের সময় যেন আরো কয়টা ডাব নিয়ে আই। না মা, তাও বটি কিচ্ছু লাগবো না। মুন্নি আমার স্বামীরে চ্যালেঞ্জ দিছে, ওর কথার ভাবে মনে হইতাছে আমার স্বামীর কবজিতে জোর নাই। তুমি এই ডাবটা এক্ষণ ফাটায় দেখায় দাও তোমার কবজিতে কত জোর। হ্যাঁ দাও। দেবো, হ্যাঁ হ্যাঁ দেন দুলাভাই দেন। বিসমিল্লাহ। হ্যাঁ
ইয়া দিলা ভাই, এই চলো চলো চলো। আরে বোঝো না কে, আমার আত্মীয় স্বজন আমারে কয় আমি তো কোরবানি দেই না, এইবার যেন অন্তত কোরবানিটা দেই। কোরবানি দিব পার্টনার পাবো কই? আমি কি করছি জানো? আমার মেজু জামাইরে পটাইছি, কইছি আমি স্বপ্ন দেখছি তোমার সাথে পার্টনারশিপে কোরবানি দিতেছি। ও পেলে আবার কুরবানি দিতেছেন? কিন্তু চাচা আগে যে কুরবানি দিতেন আপনাকে তো কুরবানি গোস্ত হইতো না, পাড়া প্রতিবেশীরা কিভাবে দিবেন? আর দিমু কেমনে? আমাকে আত্মীয় স্বজন বেশি না, এইবারও কম পড়বো। চাচা এইবারও কম হইব? আরে জামাইয়ের লগে ভাগে, বোঝো না? গোস্ত তো ভাগ হইব। চাচা এইবারও তাহলে কেউ কুরবানির গোস্ত পাইবো না? গ্যারান্টি দিলাম কেউ পাইবো না। না চাচা, তাইলে তো আপনার কুরবানি হয় না। এই বেটা, আমার কোরবানি যদি না হয় তুই একটা কোরবানি দিয়ে দেখা না, সেটা তো পারবি না। এই বাজারে কোরবানি দেওয়া তো সহজ না, যে দেয় সেই বোঝে আর কি জ্বালা। এই যা এখন বাকতো, তুই দিন থাইস, তোর যা লাগে দিব নে, যা। এই জামাই, এদিকে এসো। কই যাও? আব্বা হয়েছে কি, আমার বন্ধু বিদেশ থেকে আইছে, দুপুরবেলা দাওয়াত দিছে, একসাথে খাবো। অবশ্যই আপনার মেয়েরও দাওয়াত দিছে, তারা যাইতে বলছে, সে নাকি যাবে না। আরেকটা কথা আব্বা, আপনার বড় মেয়ের জামাই বাড়িতে এসেছে, সে যে বজ্জাতের বজ্জাত, সে যে হারামির হারামি, এত খারাপ। সামান্য একটা ডাব নিয়ে আব্বা যা কেলেঙ্কারি করলো, এরপরে আর বাড়িতে থাকতে ইচ্ছা করে না। আচ্ছা যাই হোক আব্বা, আমি দাওয়াত খেতে যাইতেছি, আসি। আসসালামু আলাইকুম। এই খারাপ খারাপ খারাপ, জি? যাইতেছি মানে? আমি যে গরু ভুসির বস্তা নিয়ে যাইতেছি, আমার তো আর যাওয়া উচিত না। কেন আব্বা? শোনো, বাজার থেকে অর্ধেক রাস্তা আমি ভুসি নিয়ে চলে আইছি, তোমার সাথে আমি বাগে কোরবানি দেই, সেই কারণে অর্ধেক রাস্তা তুমি নিবা আর অর্ধেক রাস্তা আমি নেব। আমি অর্ধেক রাস্তা অলরেডি নিয়ে চলে আইছি, এখন বাকি অর্ধেক রাস্তা তুমি নিয়ে যাবা। কিন্তু আব্বা আমি তো এখন দাওয়াত খেতে যাইতেছি। আরে সব দাও, খাওয়া বাদ দাও। শোনো, কোরবানি দেওয়া তো সহজ না, নিজের খাওয়া পরে, আগে পশুর খাওয়া। আসো আসো, ধরো ধরো, আমি একেবারে অস্থির হয়ে গেছি। আব্বা আপনি এগুলো হাতে করে আনতে গেছেন কেন? একটা ভ্যান নিয়ে আসলে তো পারতেন বাজার থেকে। জামাই, ওই যে কইলাম না কোরবানি এত সহজ না, সোয়াবের জিনিস। আমি তো ভ্যানে নিয়ে আসতে পারতাম, কোনো অসুবিধা নাই, কিন্তু আনি নাই। আমি কষ্ট করে নিয়ে আইছি, কারণ আমার পশুর প্রতি একটা মায়া জন্ম হওয়া দরকার, তোমারও তাই। পশুর প্রতি মায়া হইলেই কোরবানি সাকসেস। নাও বাবা, ওঠাও, দাও, আমি আমি হেল্প করতেছি। এই নাও, ওঠাও। হ্যাঁ নে, নাও নাও, চল। খরচা তো আমার, তোমার না। আমি না জীবনে অনেক গবেট লোক দেখছি, তোমার মতো গবেট মহিলা জীবনে একটাই দেখলাম। আচ্ছা কোন আক্কেলে আমারে কইলা ঘুষি দিয়া ডাক ফাটাও? আমার দোষ কি? তুমি তো বাড়ি থেকে আসার সময় কইছিলা অগো সামনে শক্তি প্রদর্শন করবা, তোমার ইজ্জত জানি বাড়ে। আমি ভাবলাম কি, তুমি যদি ডাকটা কোন রকম ঘুষি দিয়ে ফাটাইতে পারো, তাহলে তুমি পালন প্রমাণ হইতা না, তোমার ইজ্জত বাড়তা না। পালোয়ানগিরি দেখাইতে যাই আমার হাতের তো ড্যাক মারা সারা। আমার কি মনে হয় জানো, আমি একটা জিনিস খেয়াল করছি, এইবারে লোকজন আপনার গণাই ধরে না। যদি গণায় ধরতো না, তাহলে তোমার ছাড়া এত বড় একটা ডিসিশন তারা কোনো দিনও নিতে পারতো না, কোশ্চেন কালেও না। আমার তো মনে হয় তুমি এইবারে পালক মাইয়া। এগুলো তুমি কি কও? কই না, বাপের সাথে তাই মনে হয়। ঠিক আছে, তোমার এই সন্দেহ আমি সকালেই ক্লিয়ার করে দিব। আব্বারে যে কমো, আব্বা আমার ভাগের যে সয় সম্পত্তি আছে সেটা তুমি আমার এখনই লেখা দাও। অবশ্য তো সাথে সাথে করা যাবে না, ঠিক আছে? আব্বার কাছ থেকে আমি 1 লাখ টাকা নিব। 1 লাখ টাকা দিয়ে কি করবা? গরু কিনবো, গরু কিনা আস্তে একটা গরু আমরা 3 জন মিলে কোরবানি দিব। তাও হবে না। আপনার আব্বা জানকে আমি চিনি, আপনার আব্বা আপনারে 1 লাখ টাকা তো দূরের কথা, একটা কানা করেও দিব না। আব্বা না দিলে আব্বার বাপে দিব। হ্যাঁ, এই যে যুক্তি আছে। আব্বার বাপ তার মানে তোমার দাদা। শুনছি তোমার দাদা তোমার অনেক আদর যত্ন করতো, ঠিক আছে?
দাও তোমার দাদারে ফোন দাও, টাকা। ও, সে তো আবার কবরে। আচ্ছা ঠিক আছে, আপাতত তোমার আব্বার কাছে ট্রাই করো, দেখো কি বলে। দেখো বিচার। কিসে? আহারে আমার পালন দুলাভাইটা শ্বশুর বাড়ি এসে পালনগিরি দেখাইতে গিয়া হাতটা মনে হয় ভাঙ্গেই ফেলছে। এই দেখছো দেখছো, এ নাদুক দেখাইতে আসে না, এই ডাইনি ডাইনি আমার ব্যথার মধ্যে ব্যথা দিছে রে। কেন এসেছিস তুই আমার রুমে আমার জামাইকে হার্ট করতে? বেদ্যপ জানি কোথাকার। কি মনে করছস আব্বা আম্মারে যেভাবে জাদু কইরা নিজের প্রতি একেবারে মোহিত কইরা ফেলাইছস, এইভাবে সবকিছু হাতায় নিবি? জীবনেও সম্ভব না। এইসব আকাম কুকাম কইরা এখন আবার এসেছ আমার জামাইরা টিটকারি মাইরা কথা কইতে না? ওই আমার জামাইর যা যা আছে এটার কানা করিও তাগো কাছে না। টাকা লাগবো না রে আপা, এই জায়গা আমি শখ কইরা আসি নাই। আব্বা আম্মা তুমি লগে বই রইছে, এক লগে খাইবো। আমার জামাই তো আবার তার বন্ধুর বাড়িতে গেছে, আমগো কোরবানির গরুটারে বসি বসি খাওয়াই গেছে। আমার জামাই তো আবার কোটি কোটি কোটিপতি বন্ধু। আচ্ছা দুলা ভাই, আপনার কি কোনো কোটিপতি বন্ধু আছে? অবশ্য আপনার দেখে যেটা মনে হয় আপনার মনে হয় কোনো কোটিপতি বন্ধু নাই। না, আমার কোনো বড়লোক বন্ধু নাই। তোমার জামাইয়ের বন্ধু বান্ধব সব কোটিপতি, আর আমার বন্ধু বান্ধব সব মিসকিনপতি, হইছে? হ্যাঁ, এই নাটক দেখাবে না, যাও যাও, খামুই না ছাতার মাথা, যা বালিশ দে, বালিশ দে। আরে কোন দিক মাথা দিতাছো? ব্যথা আমার জামাইটা পাগল হয়ে গেছে। আপা আমগো পালন দুলাবের একটা পেইন কিলার খাওয়া, নালে করে সারা রাতে বেচারা আর ঘুমাইতে পারতো না। তুই প্ল্যান কইরা ইচ্ছা করে আমার জামাইটা রাগাইছস যাতে আমার জামাইটা না খায় শুয়ে পড়ে, তাই না? যে স্বপ্ন নিয়া তুই আর তোর জামাই এই বাড়িতে ঢুকছস, এই স্বপ্ন আমি জীবনেও পূরণ করতে দিব না। আহারে বেচারা পালন দুলাভাই কত অনেক বড় বেদম হইছে। চল চল তো গোসল করাবো, চল। এ জামাই, এই গরুটা ধাক্কা দাও না কে? আব্বা গরুটারে একলা ধাক্কা দিলে যাইবো বলে মনে হয় না। এই বুদ্ধি, মূর্তির মতো খারাপ রয়েছিস কে? গরু ধাক্কা দে, সন্ধ্যার আগে গোসল করা লাগবে না গরুর। আয় ধাক্কা দে। এই খবরদার, এই জায়গায় দাঁড়ায় থাকো। তুমি ধাক্কা দিবা মানে? আব্বা এই কথাটা ভুলে যাবেন না, আমি আর আপনি মানে জামাই শ্বশুর ভাগে কোরবানি দিতেছে। আমার বউ কেন একলা ধাক্কা দিব? আমার বউ যদি ধাক্কা দেয় তাইলে আপনার বউ মানে আমার শাশুড়িও ধাক্কা দিতে দিব। আমার বউ দিব 3 হাত, আপনার বউ মানে আমার শাশুড়ি দিব 3 হাত। ভাগে যোগে কাজ করতে হবে আব্বা, একা সম্ভব না আমাকে পক্ষে, না? কিন্তু আম্মা তো কাজ করতেছে। তো করুক, কাজ করলে কি, যাও বাড়ি থেকে ডাইকে নিয়ে আসো। এই জামাই, এটা কোনো কথা? তোমার আম্মা গরু ধাক্কাইতে পারবো না। তাইলে গরুর গোসল হবে না আব্বা? আপনি ভাইবেন না আমি ভুলে গেছি? ভাগে কুরবানি দিয়েছেন, সমান সমান পরিশ্রম করতে হইব। ওই দিন আপনি মুরব্বী হইয়া আমি জামাই হয়ে আমার মাথায় করে বসি নিয়ে আইছেন, এখন এটা আপনার করতে হইব আব্বা। কি ব্যাপার, এখানে তো ক্রাউড কেন? হোয়াটস হ্যাপেন্স? দেখছো কি আস, গরুরে গোসল করামু, বেলাল আর মুন্নি ধাক্কা দিতে পারবো না, তোমার আম্মারে আইতে কয়। হোয়াট? আম্মাকে আসতে হবে কেন? আব্বা, আপনি কেমন ভদ্রলোকের সাথে একসাথে কোরবানির গরু কিনলেন? হ্যাঁ, একটা কাজ নিজের মনে করে করতে চায় না, না জানি গোস্ত ভাগাভাগি নিয়ে কোন কেলেঙ্কারি বাধায়। আইসে জসকোটের বিচারক। এই দুলাভাই দেখেন, আপনি এই জায়গা থেকে যান। আমগো এইসব ব্যাপারে আপনি মাথা কামাইন না তো। আই মানে গলা নামায় কথা ক। কত বড় বেয়াদব, আমার জামাইর লগে এইভাবে কথা কয়। আর সে যাইব কেন? তার এখানে কথা বলার অধিকার আছে। এটা কি বেলালের একলা শ্বশুর? তার শ্বশুর না, তার শ্বশুর বিপদে পড়ছে, সে কথা না বলে চলে যাবে? আমার জামাই পারবে, আমার জামাই একলাই এই গরুরে গোসল করাইতে পারবে। তুমি পারবা, আই নো দ্যাট ইউ ক্যান ডু ইট। যাও গোসল কর। হ্যাঁ, তুমি পারবা তো, যাও। পারবো তো? হ্যাঁ, ইয়েস। আব্বা, আব্বা আপনি চিনলেন না আপনার জামাই রে, আপনি চিনতে ভুল করছেন আব্বা। এগুলো আমার কাছে কোনো ব্যাপার? হ্যাঁ, আপনি খালি দেখেন আমি গরুটাকে কিভাবে নিয়ে যাই। এই গরু, যান যান যান, গরুর মাংস খাইতে হলে তো একটু পরিশ্রম করা লাগবো। এই গরু যান। দুলা ভাই, সবকিছু ঠিকঠাক আছে তো? বুঝছো মুন্নি, ওস্তাদি যে সব জায়গায় খাটে না, এটা আজকে প্রমাণ পাইলাম। কিছু কিছু মানুষ এমন একটা ভাব ধরে যে তারা সব কিছু বুঝে,
আসলে যে তারা কিচ্ছু বুঝে না, এটা তারা নিজেরাও বুঝে না। ঠিক কইছো, ঠিক কইছো। আর কিছু লোক তো একটা গরুর ভাগ দিতে যে এমন ভাব দেখাইতেছে মনে হয় পুরো বাংলাদেশটাই ভাগ করে ফেলাইতেছে। আরে থামো তো, কাদের সাথে তর্ক করো? শোনো, একটা কথা মাথায় রাখবা, যাদের ভিতরে ন্যূনতম কালির অক্ষর আছে, যারা জ্ঞানী মানুষ, তারা কখনো কারোর সাথে মন গড়া তর্ক করে না। আই মুন্নি, তোর আব্বাই কই রে? আব্বা গরুর কাছে। গরু গোসল করতে এখন আয় নাই। আইবো আম্মা আইবো, ওই গরুর গোসল করাই দিছে। হইছে কি আম্মা, গরুর গোসল করানোর পরে মাছে আবার আক্রমণ করে, দাঁড়াই থেকে মাছে দাঁড়াইতে হয়। আজকে ডিউটি হলো আব্বার, কালকে যখন আবার গরুর গোসল করামু তখন আমার দায়িত্ব, আমি দায়িত্ব পালন করবো, আব্বা থাকবো বাড়িতে, মানে 50-50 আর কি, ভাগ ভাগ করে করি। ওরে আল্লাহ, তোমরা এমনি ভাগাভাগি করে কাম করো? তো ভাগাভাগি করে তো কাম করতে হবে আম্মা, বাগে কোরবানি দিতেছি না। শোনো আম্মা, এই যে আব্বা যেমনি 2টা ভাগ করছে, আব্বারে বলবা এই পুরা বাড়িটাও 2 ভাগ করতে, 1 ভাগ আব্বার, 1 ভাগ আমার। আব্বার ভাগের থেকে কইবার রোজিয়া পারে আর তোমারে দিতে, আর আমার ভাগ পুরাটাই আমার একার। এই তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? পাগলের প্রলাপ বকতেছস? কি কস তুই এগুলা? ও মা, আপা, আমার বউ মুন্নি কি এমন খারাপ কথা বলছে? একদম ঠিকই তো বলছে। আব্বার সম্পত্তির যে 2 ভাগ হইব, 1 ভাগ পুরা পাইবো মুন্নি, আর বাকি যে 1 ভাগ থাকবো, আব্বার যেহেতু 3টা কন্যা, সেহেতু আর থাকে 2 জন, সেই 2 জন আপনি আর তোমা, আপনারা ওই ভাগটা পাইবেন সমান সমান, ঠিক আছে? অবজেকশন মিস্টার বেলাল সাহেব, আমার একটা ব্যাপারে খুব কনফিউশন জানো। দাদারে আদা পড়া দিয়া লাভ নাই। আচ্ছা, আপনার পড়াশোনা, যাই হোক, যতটুকুই পড়াশোনা করছেন, পড়ার টেবিলে বসে গাঞ্জা খাইতেন নাকি? হ্যাঁ, যে সমস্ত ক্যালকুলেশন করলেন, এটা কোনো হিসাব হইলো? এই দুলাভাই, হিসাবটা একদম ক্লিয়ার। হ্যাঁ, এই যে আব্বা ভাগে কুরবানি দিতেছে, আব্বা কারে নিয়ে স্বপ্ন দেখছে? মেজো জামাই আর মেজো মেয়ে নিয়ে স্বপ্ন দেখছে। কই, আপনারা নিয়ে তো কোনো স্বপ্ন দেখে নাই। যেহেতু আমগুলো নিয়ে স্বপ্ন দেখছে, সম্পত্তির ভাগ অর্ধেক আমগো, বাকি অর্ধেক হচ্ছে আপনার বউ আর শালিশ। ইম্পসিবল, সস্তা কথা। শোনেন, এই গিয়াসউদ্দিন গিয়াস রে 9-6 বুঝে কোনো লাভ নাই। আচ্ছা, তোমার আমি কি বলছিলাম? হ্যাঁ রোজি, তোমার আমি বলছিলাম না, তোমার আব্বা মাকে বলবা তোমার জায়গা জমি, তোমার ভাগেরটা কড়াই ঘন্টায় তোমার হিসাবটা বুঝাই দিতে, বলো নাই? এইবার বলমু, শুনো আম্মা, আব্বারে বলবা আমার ভাগেরটা আমারে ঠিকঠাক মতো বুঝাই দিতে। এইবার আমি আমার জমির ভাগ না নিয়ে এই বাড়ি ছাড়তাছি না। সারার দরকার কি আপা? দুলাভাই নিয়ে এবারে ঘর জামাই থেকে যান। দুলাভাই, ঘর জামাই খুব ভালো হইব, থাকেন থাকেন। ভাই, কিসের ঘর জামাই? আমি কি একবারে বলছি আম্মা, আমি বলছি এই বাড়িতে আমি ঘর জামাই থাকবো? আরে, যার যোগ্যতা আছে, বিদ্যা শিক্ষা আছে, কর্মদক্ষতা আছে, তার ঘর জামাই থাকা লাগে না। ঘর জামাই তো তুই থাকবি বেটা, তুই। এই দুলাভাই, এই তুই তো করে করবে না, তুই তো করে করবে না। কি করবি তুই? কি করব মানে, শ্বশুর বাড়িতে এসে তো একটা মুরগি জবাই করার মুরত নাই, আর আমি আস্তে একটা গরু কিনছি, আমার লগে তুই তো করে করলে সব রায়দা পালাই দেব কিন্তু দুলাভাই। এই বেদব কি? এই তো বল, এই দুলাভাই, এই কে বড় বড় কথা বলে দুলাভাই। এই দুলাভাই, থাপড় দেব, শিক্ষা দীক্ষা নাই আমার। আচ্ছা দেখো তো আর কোনো লিস্ট বাকি আছে কিনা। ফাতেমা হিরারে দিয়ে দেওয়া কিছু। তাহলে মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37। জামাই, আব্বা, তোমার হিসাব কি হইছে? হ্যাঁ আব্বা, মোটামুটি আপনার মেয়েরে নিয়ে হিসাবটা করতে পারছি। হিসাব মতো এখন পর্যন্ত যা দাঁড়াইছে আব্বা, 37 জনের দিতে। 37 জন? হ্যাঁ আব্বা, আমার আত্মীয় স্বজন আছে না, সবারই তো দিতেইব, কারোর তো ফিরানো যাবে না আব্বা। সেক্ষেত্রে আব্বা, আমি যে ভাগে মাংসটা পামু, একটু মনে শর্ট পড়বো, আপনার কাছে নিতেইব। নাই মিয়া, তুমি কি কও? হ্যাঁ? তোমার আত্মীয় স্বজন আসবো, আমার আত্মীয় স্বজন আসবো না, তাকে দিতে হবে না? দিবেন আব্বা, সমস্যা কি? দিতে তো আর না করি নাই। আসলে হয়েছে কি, আমার একটা নাম দাম আছে না এলাকায়, তাছাড়া আমি জামাই মানুষ, একটা ভাবসাব আছে না আব্বা। জামাই বলে কথা আছে, ভাবসাব দাও না, আমার সাথে ভাবসাব দাও। শোনো, তোমার ভাগের গোস্ত 37 ভাগ করো না 337 ভাগ করো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আব্বা, তুমি তোমার মায়ের জামাই লগে এমনি কথা কইতেছো কেন? ঠিকই তো কোরবানি ভাগে গরু কিনানোর সময় একটা নাচতে নাচতে গরুটা কিনতে গেছো গা। এখন তুমি
জামাই বাগে একটু বেশি চাইছে এদিকে তুমি এতনি কথা শুনাইতেছো। এইটাই তো আমি মস্ত বড় ভুল করছি রে মা, মস্ত বড় ভুল করছি। তোর জামাইয়ের সাথে বাগে গরু কিনতে গিয়া আমি নিজেই কোরবানির গরু হয়ে গেছি। মারে এবার কোরবানি যে আমারে জবাই কর, 337 ভাগ দিতে পারবি। আব্বা আপনি কেন যে আমার অপমান করতেছেন আমি কি বুঝি না? বুঝা বাকি আছে? বড় জামাইয়ের সাথে হাত মিলাই আমার অপমান করতেছেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমিও একটা কথা কয়ে দিই, আমি বেলাল, আমি সারার পাত্র না আব্বা। গোস্ত যখন ভাগইব দরকার পড়লে আমি সিসি ক্যামেরা লাগামো, এক টুকরা গোস্ত আমি এদিক সেদিক হইতে দিব না। আমি বুঝি না আব্বা, আপনার বড় জামাই দিয়ে কুরবানি না দিয়া এই বাড়িতে আইছে গোস্ত নেয়ার লাগে, আমি সব বুঝি। সিসি ক্যামেরা রাখবো আব্বা, এক টুকরা গোস্ত আপনার বড় জামাই দিব না। এই যে দেখেন লিস্ট, এই লিস্টের মধ্যে আপনার বড় জামাইয়ের নাম নাই আব্বা, দিতাম না, কেটে দিব। আর শোনো আব্বা, এই যে কোরবানির গরুটা যেরকম 2 ভাগ করছো, 1 ভাগ তোমার 1 ভাগ আমার, ঠিক তেমনি এই বাড়িটারে তুমি 2 ভাগ করবা। 1 ভাগ থাকবো তোমার আর 1 ভাগ পুরাটা থাকবো আমার। কথাটা আমি ক্লিয়ার করে কয়ে দিলাম, এটা জানি মাথায় থাকে। গরু চুকে লিগা ঘরে চলো। আমরা যদি নাই তা তোমার আব্বাকে বাড়িতে করতে পারে না। জামাই না জৈন, হ্যাঁ আল্লাহ জানে কোন সময় কলজের ভিতর হাত দিয়ে কলজের সিধা ফেলায়। কি রে মুন্নি আপা, মানে কি এত তোরা টেনশন করতেছস? কি হইছে, কথা কস না কে? আর কইস না তোমা, আমি একটা বিরাট চিন্তার মধ্যে আছি। আমার ফুফু শাশুড়ি কল দিয়ে কয় গরুর ভুঁড়িটা বলে হ্যাঁ লাগবো। কে গরুর বুড়ি লাগবে মানে? হ্যাঁ যাবে করার জায়গা পাচ্ছে না। গরুর বুড়ি আমি নিমু। আমার শাশুড়ি সকালে কল দিয়া কইছে বুড়িটা জানি আমি তার লাগে লয়ে যাই। মনে হইতাছে করবেই না, ওরা দিতেছে। ও শাশুড়ি ফোন করে কইছে এই কথা আবার আমার শুনাইতেছে। এই শোন, আমার শাশুড়ি নাই, আমার ফুফু শাশুড়ি একেবারে আমার শাশুড়ির মতো সম্মানী একজন ব্যক্তি। আমার ফুফু শাশুড়ি আমার কল দিয়ে কইছে বৌমা গরুর বুড়িটা কলম সুন্দর করে আমার লাগা সাইজ করে পরিষ্কার করে নিয়ে আইবা। তোর ফুফু শাশুড়ির বেল আছে? হ্যাঁ, যেখানে আমার নিজের শাশুড়ি ফোন করছে সেখানে উনি আইছে ডঙ্গের ফুফু শাশুড়ি নিয়া। ওইসব ফুফু শাশুড়ির বেল নাই, আমার শাশুড়ির লেগে নিমু, কথা ফাইনাল। কথা ফাইনাল করে দিল। তোর জামাই জানি কি ভুলভাল ইংরেজি কয়, একেবারে জামাইটার মতো হইছস সাপাবাজ। জামাইর লগে থাকতে থাকতে তুই হইতাছস একটা সাপাবাজ। অবজেকশন! ফাউল টাক কিন্তু আমি একদম পছন্দ করি না। কি আর বলবাল ইংলিশ কয়? আমার জামাই খুব ভালো মানুষ। তুই সাপাবাজ, তোর জামাই সাপাবাজ, তোর ফুফা শাশুড়িও সাপাবাজ। কি তুই আমার ফুফু শাশুড়িনে পর্যন্ত সাপাবাজ কইলি? তোর তো সাহস কম না রে বড় আপা। আরে আপা তোরা মানে গরু বাইতে থাকতে এখনই বুড়ি লয়ে টানাটানি শুরু করে দিছস। কি ব্যাপার? এখানে কি কোনো দড়ি টানাটানির খেলা হচ্ছে না? দড়ি না, গরুর ভুড়ি। উনি আইছে আল্লাদের কথা কইতে। গরুর ভুড়ি বলে হ্যার ফুফু শাশুড়ির লেগে লয়ে যাবো। কেন আম্মা না ফোন করে কইলো ভুড়ি নেওয়ার কথা? ভুড়ি আমরা নিমু, তুমি এটা ফয়সালা করো। আচ্ছা বাদ দাও। শোনো, গরুর ভুঁড়ির মধ্যে কি থাকে? গোবর। যাদের মাথায় গোবর ভরা তারাই গোবর পছন্দ করে। বাদ দাও, ওইসব ভুঁড়ি নিয়ে টানাটানি করো না তো। তুমি মাথাটা নাও। তুমি মাথাটা নাও। সাপাবাজ দেখা পড়ছে। এই যে দুলাভাই আস্তিরি এই জায়গার মধ্যে কমতি আছিল, একটা সাপাবাজের কমতি আছিল। আইছে মাথাটা নিতে। মাথাটা আমার লাগবো। আমি অনেকদিন আগে আব্বারে কয়ে রাখছি গরুর মাথা আমার লাগবো। আল্লাহ আপা, মুন্নি আপা, মানে তোমরাই যদি সব লয়ে যাও তাহলে বড় আপা নিব কি? শালিকা, চাপাবাজ টাপাবাজ যা যা বলার বলো, যত প্রকার অপমান আছে করো, বন্ধু আরে করো তোমার মনে যাহা লয়। মনে রাখো শালিকা, দিন একদিন আমাদেরও আসবে। কি মনে করছো আব্বার লগে ভাগে কোরবানি দিয়াই আব্বার মন জয় কইরা ফেলাইবা, ভুলে ফেলাইয়া পটাইয়া সবকিছু লেখা নিবা? এত সহজ না। তোমা দুলাভাইয়ের কথা আমি বাদ দিলাম। তুই আমার আপন ছোট বোন হইয়া আমার বিরুদ্ধে কথা কইলি? তুই কি আমার বিপক্ষে কথা কইতাছিস তোমা? ভুলে যাইস না, এই বাড়িতে কোরবানি দিতেছে আমার জামাই বাগে আমার আব্বার লগে। আমার জামাই কোরবানি দিতেছে। তোর আত্মীয় স্বজনের বাগে মাংস পাবি, যেটুকু পাবি তো করে দিমু। এছাড়া বুড়ি কইজা মাথা, ইভেন গরুর যে লেঞ্জাটা আছে না, এই লেঞ্জাটাও তোরা পাবি না। চাপাবাজ দুইটা জানি কুরআনকার ধ্বংস করে দিতেছে আমগো বাড়িটারে। বয়া বয়া খাইবো খালি সারা দিন। তোকে বাড়ি মানে কি রে? তোকে বাড়ি কি?
বাড়ি কি আব্বা তোর নামে লেখা দিয়ে গেছে? হাজির জানি কোন জায়গার কত বড় বেয়াদব, কি সব উল্টাপাল্টা কথা কয়ে গেল। আব্বা, আপনার দাওয়াত রক্ষা করতে আইসা আমি আর কত কত বিপদে পড়বো বলতে পারেন? হ্যাঁ, আম্মায় আমার এক ছাতার মাথার ডাব দিছে খাইতে, আমি ডাবটা খাবো ভালো কথা। আপনার ছোট মাইয়ার জামাই দুজনে ষড়যন্ত্র কইরা একটা ছাতার ডাব, এই ডাব আমার হাত দিয়ে ভাঙে ছাড়ছে। ওই হাত দিয়ে ভাঙতে গিয়ে আমার হাতটা ভেঙে গেছে আব্বা। এরপর আবার গেলাম শখ কইরা গরু গোসল দিতে, গরুতে এমন এক লাথি মারছে আমার মাজা শেষ। এখন আবার আমার আদরের আমার বউটা এখন আবার কান্না করতেছে আব্বা। আমার বুকটা তো ফাইটে যাইতেছে আব্বা। আর কতক্ষণ সহ্য করা যায়, কোনো মতে তার কান্না থামাইতে পারতেছি না আব্বা। তুই কান্দোস কে? কান্দম না তো কি করব? তুমি সব কিছু তো মুন্নিরে দিয়া দিছো, আমি তো তোমার মাইয়া না। এই কেডা কইছিস তুই আমগর মাইয়া না? খালি বে বে কইরা কান্দু। আমি যদি তোমাকে মাইয়া হইতাম তাহলে কি মুন্নিরে সবকিছু লেখা দিয়া দিতা? এই কে কারে কি লিখে দিল রে? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারতেছি না। আব্বা, বুঝাও না বুঝার ভান করেন না আব্বা। আপনি বিলালের লগে ভাগে কুরবানি দিছেন, এই জন্য বেলাল আর মুন্নি মনে করছে বাড়ির অর্ধেক বুঝে অগরে লেখা দিবেন। হ্যাঁ, অর্ধেক লেখা দিবেন মুন্নিরে, 25% দিবেন রজিরে, 25% তোমার। তার মানে কি দাঁড়াইলো? 50% একাই মুন্নির আর 50% অগ দুইজনে। এবার বোঝেন তো আব্বা। এই জামাই, আমি নিজের মুখে কোনোদিন বলছি? ওরা যাই বলে বলুক, কান দিবা না। এরম বলতে বলতে তো মিথ্যাটাও সত্যি হয়ে যাইবো আব্বা। এই বেলাল যেই টাউট সব নিয়ে যাইবো। আরে সে যে টাউর সেটা তো আমিও জানি। ও কোরবানির গোশত নিতে এমনিও আইতো অমনিও আইতো। তা আমি কি করুম? আমি ভাবলাম বাগে কোরবানি দিলে আমার টাকা একটু কম খরচ হইব, দিলাম একসাথে। কিন্তু ও যে লিস্ট ধরা দিছে, আমার অংশ ওরে দিয়ে দিতে হয় কিনা আল্লাহ জানে। আব্বা, তুমি মুন্নিরে 25% দিবা আর তোমারে 25%, আর বাকি 50% তুমি আমার নামে লেখা দিবা। যদি তুমি সেটা না করো তাহলে আর জীবনে আমি এই বাড়িতে আমু না। আরে তুমি কাকো কাছে কান্নাকাটি করো, কাকুতি মিনতি করো। হ্যাঁ, তোমার কান্নার তাদের মাথা ব্যথা আছে, তুমি কান্দা মরিয়া গেল তাদের মাথা ব্যথা নাই। দেখো না, চুপ করে থাকো। শোন রোজি, বেলালের ব্যাপারে আমি খুবই অতিষ্ঠ। ওগো মনের আশা আমি কখনো পূরণ করব না। মানে ঈদটাকে যাইতে দে। সত্যি কইতেছ আব্বা? হ্যাঁ, সত্যি কইতেছি মা। এইবার অন্তত ঝামেলা করিস না, জামাই নিয়ে সুখে শান্তিতে কয়েকদিন থাক। বুঝছো মুন্নি, কুরবানি দেয়া এত সহজ না। হ্যাঁ, এই ভালো কথা, তোমার আমি যা যা কইছি সব ঠিক মতো করতেছো তো? আমি তো কাজ ঠিক মতোই করতেছি, খালি ঈদের দিন আব্বার মুখ থেকে পাকা কথাটা বাইর করা লাগবো। করতে হইব মানে 100 বার করতে হইব। আরে তোমার আব্বা তো দুরন্তর, আমি তার চিনি তো। সে আমার লগে ভাগে কুরবানি দিতেছে যাতে করে তার টাকা খরচ কম হয়, আর আমিও রাজি হইছি। তোমার আব্বার কাছে যে স্বপ্নের কথাটা আমি কইছি, এটা তুমি মিছা কথা। কেন কইছি জানো? তোমার আব্বার লগে গরু ভাগাভাগি করে কুরবানি দিব, ভাগাভাগি কুরবানি দিব, আবার সম্পত্তি ভাগাভাগি করবো এই সুযোগে। তোমার মাথায় বুদ্ধি আছে। তুমি এই রোদের মধ্যে ঘাস কাটতে আসতে পেরেছো? আসলে হয়েছে কি আব্বা, কুরবানি তো, এটা তো মনটা নরম করতে হইব। তাই ভাবলাম গরুটারে কাঁচা একদম সবুজ ঘাস খাওয়াই, তাতে করে গরুটার প্রতি একটা মায়া জন্মাইব না। মায়া জন্মাইলে আল্লাহ কুরবানিটার কবুল করবো সুন্দরভাবে আব্বা। সেই জন্য ঘাস কাটতেছি। এক কাজ করেন আব্বা, আপনি তো আমার লগে ভাগাভাগি কুরবানি দিতেছেন, এনেন কাশিটা ধরেন, আপনি ঘাস কাটেন। না না, আমার তো প্রেশার, ঘাস কাটা আমার এখন সমস্যা। এ আব্বা, আমারও কিন্তু প্রেশার, সেই জন্য আপনার মেরে নিয়ে আইছি, সে ছাতা ধরে রাখছে, বুঝতেছেন? তাও ঘাস কাটতেছি যাতে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য। এই কও না তোমার আব্বারে। আচ্ছা বাদ দাও না, আব্বা ঘাস কাটলে কাটুক, না কাটলে নাই, আব্বা বিশ্রাম নেই। আচ্ছা নিক, নেন আব্বা বিশ্রাম নেন, আমার কোনো সমস্যা নাই। আমার একটাই আপত্তি আব্বা, কালকে রাতে আপনার বড় মায়া, বিশেষ করে বড় মায়া, সে যে ফাজিলের ফাজিল, আমার বউরে অপমান করছে। সে গরুর ভুঁড়ি নিবে, এটা নিবে, সেটা নিবে, আমার বউরে মারতে আসছে আব্বা। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে গরু কুরবানি দিব না, এই গরু নিয়ে আমগো বাড়িতে কুরবানি দিব। এই কি কও তুমি? আমি গরু কিনছি, আমার বাড়িতে কোরবানি দিব? এটা কি ধরনের কথা বলেন? তাই বলে কি আপনার মেয়েরা আমার বউরে মাইরা ফেলাইবো? না 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 আব্বা, এক কাজ করেন, যদি না দেন তাহলে আমার ভাগেরটা আমার দিয়ে দেন, আমি বাড়িতে নিয়ে কুরবানি দিই। কি কও এটা? তা কি সম্ভব নাকি? সম্ভব না হইলে আব্বা একটা কথা বলি, গরুটার মধ্যে হক কিন্তু আমার বেশি।
গরু কেনার সময় 700 টাকা আমি বেশি দিছি, আপনি কম দিছেন। যে বেশি দিছে তার হক বেশি, যেহেতু আমার হক বেশি গরু আমার বাড়িতে কুরবানি হইব, বাস এটাই ফাইনাল। ইয়া আল্লাহ, তুমি আমার কি বিপদে ফেলাইলে আল্লাহ। এই জামাইয়ের সাথে ভাগে গরু কুরবানি দিতে যায় তো আমি মহাবিপদে বললাম। আল্লাহ তুমি আমার উঠাই নিয়ে যাও, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। হ্যাঁ দেখছো কি অভিনয় করে তোমার আব্বা, এসব হবে না। যান যান আপনি বাড়িতে যান, আমি ঘাস খাওয়াই গরুরে, এটাই ফাইনাল। আমি কালকে সকালে নিয়ে যাবো। তুমি একটা জিনিস। জি আব্বা, কাজ হইছে, কাজ হইছে, দিছি। 100 টাকা বেশি দিছো না? আমার অধিকার বেশি। অধিকার বেশি। সাতারা ধরো। ও এই যেতেছি। ফরিদের নামে 1 কেজি লিখি না? দাও 1 কেজি তো। আচ্ছা, শাকিল 1 কেজি। শোনো, লিস্ট হয়েছে প্রায় 20 জন, ওই পেজে আছে আরো 3 জন। ওমরে দিলাম 1 কেজি, দেখো বেশি দিলাম কিনা। মানিক 2 কেজি লাগবে, লোক সংখ্যা আছে। রাজীব 3 কেজি লাগবে, বাচ্চা কাচ্চা বেশি। অনিক 1/2 কেজি, মানে ছোট একটা পোটলা দিলাম। ও একা মানুষ, অনেক তো লাগবো না। হ্যাঁ, বড় ফুবু 2 কেজি না দিলে মান সম্মান থাকবো না। আচ্ছা দাও। তো বড় কাকু আছে 2 কেজি, রাহুল 1 কেজি। সব মিলে হিসাব করে যা দেখলাম যে গরুর মাংস পামো 12 কেজির বেশি তো আমাদের থাকতেছে না। ও মা, কি কইলা? তাহলে কেমনি কি? দরকার হলে লিস্ট থেকে আরো কমাও। আরে কি কো, কমাইতে কমাইতে কমাই ফেলাইছে, আর কত কমামো কত? কি কও? মিনিমাম যদি 20 কেজি মাংস না থাকে তাহলে হইব? 20 কেজি কেমনে করবো? আপনার একটা কথা ছিল। ক, কি কবি? আচ্ছা, আব্বা নাকি মাঠে অজ্ঞান হয়ে গেছিল, আব্বার সাথে কি কি হয়েছে? আরে কি হইব, হয়েছে কি, তোমার আব্বা বয়স্ক মানুষ, প্রেশারটা একটু বেশি তো, রোদের মধ্যে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে আর কি, এতটুকু, আর কিছু না। দুলা ভাই, আপনি আব্বার সাথে ঝগড়া করছেন? কই না তো, কোনো ঝগড়া করে নেই তো। তোমার আপারে জিগাও। থাক দুলা ভাই, আপার আর জিগাইতে হইব না, আপনারা আমার ভালো করে চিনা আছে। প্রিয় শালিকা, তুমি তো দেখতেছি আমার বিপক্ষে কথা বলতেছো। ওমা ওমা ওমা, এই রূপ তো তোমার দেখি নাই। শোনো, এন্টিবায়োটিক হয়ে লাভ নাই, ঈদের মধ্যে কিন্তু বিয়ের ব্যবস্থা করবো। পাত্র কিন্তু দেখা বলেছে, ছেলের নাম হচ্ছে আরকাম। কি আর কাম? এটা কোনো নাম হইলো? নাম থাকবে কই, সালমান খান, শাহরুখ খান, আর কাম খান নিয়ে আসছে। আরে আমি জানি তো শালিকা, তোমার একটু স্টাইলিশ পোলা পছন্দ তো, সমস্যা নাই। ওর নাম আরকাম না, ওর নাম হচ্ছে আকরাম খান, স্টাইল করে রাখছে আরকাম। আর শোনো, বড় দুলাবের পক্ষ নিয়ে যে আমার অপমান করতেছো, এটা কিন্তু ঠিক না। বড় দুলাবের চিনো না? সে যে জায়গায় লাভ থাকে সেই জায়গায় ঠুকর মারে, যে জায়গায় লস থাকে সেই জায়গায় জীবনও ফিরাও তাকায় না, বুঝছো? এই যে দেখবা ঈদের পরের দিন ধরে যাইব না, তোমার বিয়ে লাগবে, বড় টাকা দিতেইব, গিফট দিতেইব, সে দিব না বললেই চলে যাবো, তাই না? কি কইছি দুলা ভাই? যেটা ভালো মনে করেন ওটাই না? হ্যাঁ, জি 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 জি। তোর ভালোই চাই। বুঝাও বুঝাও, ওইটার ধারে কাছে যাইতে দিয়ে যাইও না। আমার হ্যাঁ, মনে হয় যে মাথাটা ওরাই নষ্ট করছে। দূর হচ্ছে না দেখি কম। আহ, বাদ দাও, তুমি লিস্ট করো। আচ্ছা লিস্টে তো কোন ভাবে কম নাই। খালারে কি 2 কেজির জায়গায় 1 আমি কেজি? কই মিনিমাম 20 কেজি মাংস আমার লাগবে। হ্যাঁ, এটা ঠিকই কইছো। সারা বছর তার গোস্ত কিনা খামু না, হ্যাঁ, এটা দিয়ে তো চালাই দিব সারা বছর। এটা ঠিক কইছো। আরে খালারে 2 কেজির জায়গায় 1 কেজি কমাই দিই। আব্বা, আব্বা, আম্মা, মুন্নি কই তোমরা? আব্বা, 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 আব্বা সর্বনাশ হয়ে গেছে আব্বা। কি ব্যাপার জামাই, তুমি এরকম চেঁচাইতেছো কিসের জন্য? আব্বা, গরু তো নাই, মনে হয় চুরি হয়ে গেছে আব্বা। আমার গরু ভাই চুরি হয়ে গেছে। অবজেকশন আব্বা। আবহাওয়ার পূর্বাভাস ভালো না আব্বা। একজন ভদ্রলোকের গতিবিধি আমার কাছে সন্দেহজনক মনে হইতেছে আব্বা, যে কারণে আই টু হ্যাভ ইউ বাংলা কও। আই হ্যাভ টু রিকোয়েস্ট টু ইউ আব্বা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি তদন্ত করে দেখেন। এমনও হইতে পারে এই ভদ্রলোক গরুটা চুরি কইরা তার বাড়ির লোকজন খবর দিয়া গরু পাঠাই দিছে তার বাড়িতে আব্বা। এই দুলা ভাই, আপনি এটা কি কইতেছেন? হ্যাঁ, ইয়ার কি করতেছেন আমার লগে? হ্যাঁ, এখন এখন কিন্তু ইয়ার কি করার সময় না, মন মেজাজ কিন্তু খুব খারাপ দুলা ভাই। আমার জামাই যেটা সত্যি সেটাই বলছে, এখানে এত কাহিনী করার তো কিছু নাই। যা বলছে এটাই সত্য। তুমি এই কাহিনীটা ঘটাইছো, এখন কইতেছো গরু চুরি হয়ে গেছে। সি আপা সি, আমগো কোরবানির গরুটা হারাই গেছে, আর তুই আমগুলো সন্দেহ করতেছস? শালিকা, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সন্দেহ করাটাই স্বাভাবিক। এখন আমার কি হইব? আমার এত টাকার গরু কেমনে হয়ে গেল?
আব্বা দাঁড়া রইছেন কেন? চলেন না গরুটা গিয়ে খুঁজি। আমার তো মনে হয় যারা এই গরু চুরি করছে বেশি দূর যাইতে পারে নাই। এমনও হইতে পারে আমার সাথে হিংসা কইরা জয়লাপুরে এই কাজটা করছে। আব্বা এই বিলাল, খবরদার, আমার দিকে ইঙ্গিত কইরা কথা বলবা না। আরে আমি বংশ ঘরের লোক, হিংসা তো তোমার মধ্যে মিয়া। হ্যাঁ, হিংসা আর অহংকার যে পতনের মূল, আজকে প্রমাণ পাইছো। তোমার অহংকার সব চূর্ণ বিচূর্ণ হইয়া মাটিতে মিশা গেছে না? এটাই প্রকৃতির নিয়ম, বুঝতে পারছো? এই দুলা ভাই, গরুটা আমার হারাইছে, তাই এখন মাইনকে সিমে পড়ে গেছে, কিছু কইতে পারতেছি না। গরুটা খালি পায়া নেই, আমিও বইলা দিতেছি গরুর এক টুকরা গোশত আপনারা খাইতে দেবো না। দরকার পড়লে ডাইক্কা ফকির মিসকিনরে খাওয়াবো, তো আপনারা আমি খাইতে দেবো না। আব্বা চলেন গরু খুঁজি। এখন কথা, গরুটা কে নিব? এমনি মন খারাপ করে বসে থাকলে চলবো? কালকে গিয়ে গরুটারে আরেকবার খুঁজে দেখো। জানো মুন্নি, গরুটার প্রতি না আমার খুব মায়া জন্মায় গেছিল। গরুটার হারায় মনে হইতেছে কি আমি আমার কাছের কারণে হারাই ফেলছি। আল্লাহ জানে গরুটার কি অবস্থা। আল্লাহ তুমি রহম করো, রহম করো। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। মুখ দেখা মুখে চিন্তা করো না। চিন্তা করবো না, কও সবারে বইলা রাখছি, মান সম্মান কিছু থাকবো আমার? আব্বা আপনি মন খারাপ করে বসে পড়ছেন কেন? আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না। কি হয়েছে বলেন না, কাঁদতেছেন কেন? আমার বুক ভারী হয়ে আসতেছে রোজির মা, আমি আর ভার সহ্য করতে পারতেছি না। আব্বা আপনি কিসের ভার সহ্য করতে পারতেছেন না বলেন তো? হ্যাঁ, গরু হারাইছে বুঝছি, গরু হারানোর শোক আপনারা পাইয়া বসছে। আসলে দোষটা তো আমারই। রাতের বেলা যদি আমি ঠিক মতো ডিউটিটা দিতাম, আমি যদি না ঘুমাই যাইতাম, তাহলে তো চুরিটা আর হইতো না। এই যে আব্বা প্রতিদিন যে রাত জায়গায় পাহারা দিছে, তখন তো গরুর কিছু হয় নাই। আমি যেই ঘুমাইতে গেছি সেই গরুটা চুরি হয়ে গেল। থাক আব্বা, এখন কান্নাকাটি করে মন খারাপ করে তো কোনো লাভ নাই। সেটা যাওয়া সেটা তো চলেই গেছে, সেটা তার ফেরত পাবা না। অবশ্য তোমার মেঝো মাইয়া আর তার জামাই যেই অহংকার করছিল একটা গরু লিয়া, সেটা আল্লাহ সহ্য করতে পারে নাই। অহংকারের পতন হয়েছে। তাই তো বলি, অল্প পানির মাছ বেশি পানিতে এসে পড়লে লাফালাফি একটু বেশি করে, যা কিনা মাছের ক্ষতির কারণ সে বোঝে না। না, গরু চুরি হয়েছিল না। আমি রাতের বেলা বেলালের শরবতের মধ্যে ঘুমের ওষুধ খাওয়ায় বেলালের ঘুম পাড়ায় দিছি। কারণ প্রত্যেক দিন ও গরু পাহারা দেয়, ও ঘুমাইলে আমি লোক দিয়ে গরু চুরি করাইছি। কি কর? এই বেলালের শিক্ষা দেওয়ার লেগা। আব্বা আমারে কষ্ট দিয়া আপনি আনন্দ পাবার কারণটা তো আমি বুঝতে পারতেছি না। তুমি আমার এই বাঘের গরু দিয়া ফান্দে ফেলছিলা, আমারে কষ্ট দিছ, আমি কিছুই মনে করি না। কিন্তু তোমরা এই বাড়ি ভাগ করতে চাইছো, তাই আমি এই গরু চুরি করায় বেচতে চাইছি। তাতে করে এই বাঘের গরু কোরবানি হবে না, আর গরু চুরির দায়ে এই বাড়ি ভাগও হবে না।
ঠিক আছে আব্বা, বুঝতে পারছি আপনি কেন এই কাজটা করছেন। ঠিক আছে, আমরাও কথা দিতেছি এই বাড়ির ভাগ আমরা আর চামো না, মুখেও আনবো না। আব্বা এক কাজ করেন, গরুটাকে নিয়ে আসেন, সুন্দর করে সবাই মিলে কুরবানি দেই, হাসি খুশিতে থাকি। আব্বা কিন্তু যারা গরু চুরি করছে তারা উদয় হয়ে গেছে, তাকে খুঁজে পাইতেছি না। গরু নিয়ে উদা হয়ে গেছে। আব্বা তুমি এত বড় একটা খারাপ কাজ করতে পারলা? কেন পারবো না? আমিও কি কম খারাপ কাজ করছি? মানে কি তুমি আবার কি করছো? আচ্ছা ঠিক আছে, আমি মানতেছি যে তুমি আব্বা আমার লগে আপা দুলাবার লগে একটু বেয়াদবি করছো। মাপসাইলি তো সব শেষ হয়ে গেল। কিন্তু আব্বা আব্বা যে কাজটা করছে এটা তো পাপ। আব্বা তোমার হক চুরি করছে। চুরি কি আমিও কম করছি? আমিও তো চুরি করছি, চুরি তো। আমি যে ঘুষ খাই অফিসে, এটা তো এক প্রকার চুরিই না? আমি কি বড় অফিসার? আমি একটা তৃতীয় শ্রেণীর কর্মচারী, অথচ এই কুরবানি ঈদ আসার আগে গত 2 মাস ধরে কুরবানির নাম দেওয়া যায় কত ঘুষ খাইছি। যে ফাইলে আইছে ঘুষ ছাড়া ছাড়ি নাই। আব্বা বিশ্বাস করেন, গরু যারা চুরি করছে আমি তা করছে বড় চোর। বিশ্বাস করেন আব্বা, মানুষের কষ্ট দিয়া বিপদে ফেলাইয়া এই টাকা আমি উপার্জন করছি। কত মানুষের যে কষ্ট দিয়েছি, কত মানুষ যে আমার চোখের সামনে চোখের পানি ফেলছে তার কোনো ঠিক নাই। টাকার জন্য আমি আসলে অমানুষ হয়ে গেছিলাম। তুমি ঘুষ খাও আর আমি তো সুদ খাই। সুদের টাকা দিয়ে আমি অনেক টাকা কামাইছি। এই সুদের টাকা রহিম দিতে পারে নাই বলে আমি রহিমের ঘরের চালের টিন বেচা এই গরু কিনছি। আর এই জন্যই আমাকেও কারোর কুরবানি আল্লাহ কবুল করে নাই। আসলে আমরা কি চাইছি? আমরা চাইছি গরু কত বড়, কত কেজি মাংস হইব, ফ্রিজ ভরবো কি না, কতদিন এই মাংস খাইতে পারবো, এগুলাই তো করছি। এই জন্য তো আল্লাহ আমাকে কুরবানি কবুল করে না, আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। আব্বা আপনাকে ধন্যবাদ। বেলাল তোমাকে ধন্যবাদ। দেখো আমি নানান সময় তোমার এই অপমান অপদস্থ করছি, হেয় প্রতিপন্ন করে কথা বলছি, ঝগড়াঝাটি করছি, কিন্তু এই যে তোমাদের যে সরল উক্তি, তোমাদের স্বীকার উক্তি, এই যে তোমরা অনুতপ্ত হইয়া আল্লাহ দরবারে সারেন্ডার করছো, এই যে ভুল বুঝতে পারছো, এই জন্য আল্লাহ পাক অবশ্যই খুশি এবং তোমাদের কুরবানি হবে। এইবার শোনো, যদি হালাল কুরবানি দিতে চাও তাহলে চলো সবাই মিল্লা হালাল রুজির টাকা দিয়া অন্তত একটা খাসি কুরবানি দিই। কি আব্বা কি বলে? কথাটা ভালোই কইছো। তাইলে আব্বা খাড়াই রয়েছেন কেন? এখনো তো জামাই শ্বশুর মিল্লা ভাগে কুরবানি দেওয়ার সময় আছে, হাট আছে। চলেন বড়দুলা ভাই, আপনি, আমি 3 জনে মিল্লা গিয়া ছাগল বা গরু কিনা নিয়ে আসি। আব্বা চলেন।